আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আপনাদের মাঝে ফিরে আসলাম আরেকটা মিষ্টি রেসিপি নিয়ে। এটা হচ্ছে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে যে কি দারুণ মজা হয়, আসলে না খেলে বুঝতে পারবেন না কতটা মজা এবং ইয়ামি হয়। চলুন আর কথা না বাড়িয়ে এখন আমি মূল রেসিপিতে চলে যাব। আর এই পারফেক্ট মিষ্টি বানানোর জন্য আমার প্রথমে কিন্তু 1 লিটার দুধ নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর দুধটাকে আমি ভালোভাবে উঠিয়ে নিব। যখন দুধটা উঠিয়ে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে আমি ভালোভাবে দুধটাকে অল্প পরিমাণ ঠান্ডা করে নিব, কারণ গরম দুধের ভিতরে এই ভিনেগারটা দেওয়া যাবে না। কারণ হচ্ছে পারফেক্ট দোকানের মতো যদি ছানার মিষ্টি রসগোল্লা তৈরি করতে হয় তাহলে কিন্তু দুধ গরমের ভিতরে দেওয়া যাবে না। দুধটা কিন্তু উঠিয়ে গিয়েছে। এখন আমি ভিনেগারটা অ্যাড করে দিব। এখানে 4 চা চামচ ভিনেগার এবং 4 চা চামচ পানি আমি মিশিয়ে নিয়েছি। এটা এখন অল্প অল্প করে আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ছানাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা পাত্রতে ঢেলে নিব। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রের উপরে আমি একটা সুন্দর পরিষ্কার কাপড় নিয়েছি আর এটার ভিতরে আমি এখন ছানাটা ঢেলে দেব। আর এখন কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এই ছানাটাকে ধুয়ে নেব, কারণ ছানাটা ঠান্ডা পানি দিয়ে না ধুইলে ড্রাই হয়ে যাবে। এর জন্য আমার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে জড়িয়ে নেব। এই ছানাটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি চেপে চেপে ছানার ভিতর থেকে পানিটা বের করে নিব। আর এভাবে ঝুলিয়ে রাখবো প্রায় আমি 20 থেকে 25 মিনিট। আমার কিন্তু ছানাটা ঝরানো হয়ে গেছে। আর এই ছানাটা আমি কিভাবে মিষ্টি বানাবো ছানা দিয়ে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই ছানার ভিতরে আমার কিছু উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে শুকনো উপকরণ। আর এখানে আমি নিয়েছি ঘি 1 চা চামচ পরিমাণ, আর এখানে নিয়েছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ সুজি, আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ ময়দা, আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 চা চামচ না, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া। আমি সব উপকরণ একসাথে একটু মেখে নেব। আসলে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বানাতে গেলে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই উপকরণটা। আসলে আমাদের যদি ছানা এবং উপকরণ সব মিলিয়ে যদি আমরা ছানাটা তৈরি করি তাহলে কিন্তু পারফেক্টভাবে মিষ্টিটা হবে। আমার মাখানো হয়ে গেছে, আমি একটা সাইড করে রেখে দেব। তারপরে আমি এই ছানাটাকে ভালোভাবে একটু মেখে নিব। ছানাটা প্রথমে আমার আস্তে আস্তে মাখতে হবে। আর ছানাটা কিন্তু একদম এরকম সুন্দর স্মুথ হবে। আর ছানাটা যদি ভালোভাবে না হয় তৈরি করা তাহলে কিন্তু মিষ্টিটাও পারফেক্টভাবে হবে না। আমি এখন ভালোভাবে এই তালু দিয়ে ভালোভাবে মিষ্টিটাকে একটু মেখে নেব। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব, অল্প অল্প করে অ্যাড করে দিব। এখন আর আমার জোরে জোরে
মিশানো লাগবে না, কারণ জোরে জোরে মিশাতে গেলে ভিতর থেকে তেলটা বের হয়ে যাবে, তারপরে আমার ছানাটা দিয়ে ভালোভাবে মিষ্টি তৈরি করা হবে না। এই তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি মিষ্টির আকারে শেপ করে নিব, যাতে এক সমান মিষ্টিগুলা বানানো হয়। আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা বানিয়ে ফেলবো। এই যে এভাবে আমার মিষ্টিগুলা, আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে ফেলবো। আমার এখানে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে মিষ্টি বানানো হয়ে গেছে প্রায় 10টি। আর এখন কিন্তু এগুলা মিষ্টির রসের ভিতরে দেওয়ার পালা। প্রথমে আমার একটা বড় আকারের ফ্রাই প্যান নিতে হবে। আর ফ্রাই প্যানটার ভিতরে আমি এখন 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। আর এই 1 কাপ চিনির সাথে আমি প্রায় 4 কাপ পানি অ্যাড করে দিব। চিনির সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে গেলে এবং আমি শিরাটা উঠিয়ে নিব, যখন উঠানো হয়ে যাবে তখন আমি শিরাটার ভিতরে মিষ্টিটা অ্যাড করে দিব। এখন আমি ভালোভাবে চিনির সাথে পানিটা মিশিয়ে চিনির শিরাটা তৈরি করে নিব। আর চিনির শিরাটা যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি মিষ্টিটা অ্যাড করে দিব। মিষ্টির শিরাটা কিন্তু উঠিয়ে গিয়েছে, আর এই উত্তানো শিরার ভিতরে কিন্তু মিষ্টিটা অ্যাড করে দেওয়া যাবে না, একটু চুলার জালটা কমিয়ে দিতে হবে। এখন আমি মিষ্টিটা অ্যাড করে দেব। মিষ্টিগুলো কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মিষ্টিটা রান্না করে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। দেখছি মিষ্টির কি অবস্থা, দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ডাবল হয়ে গেছে। আমার আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, না হয় মিষ্টিটা ভেঙে যেতে পারে, কারণ মিষ্টিটা এখন খুবই নরম অবস্থায় থাকে। আর এভাবে কিন্তু আমি আরো 20 মিনিট মিষ্টিটা রান্না করে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিট। দেখি মিষ্টির কি অবস্থা। মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমার আলাদাভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় মিষ্টিটা ভেঙে যেতে পারে, কারণ এই সময় মিষ্টিটা কিন্তু খুবই নরম থাকে। আর এভাবে আমি আরো 20 মিনিট মিষ্টিটা রান্না করে ফেলবো এবং ঢাকনা ছাড়া। এখানে কিন্তু আরো 20 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আমার এই পারফেক্ট রসগোল্লা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমার পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টিটা বানানো হয়ে গেছে। পারফেক্ট ভাবে দোকানের মতো রসগোল্লা বানানো হয়ে গেছে। নিজের হাতে তৈরি করা মিষ্টি খেতে দারুণ মজা। চাইলে কিন্তু আপনারাও এই রসগোল্লাটা বাসায় তৈরি করতে পারেন। আর আমার এই সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই মিষ্টিটা কত যে মজা হয়েছে, আসলে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না মিষ্টিটা যে কত মজা হয়েছে। আর এই গরম গরম মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সফট এবং অনেক নরম, এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার এই সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।